আন্দোলন একটি গতি পেয়েছে, একটি সফলতা পেয়েছে, দেখিয়েছে পাওয়ার অফ কালেকটিভ অ্যাকশন, দেখিয়েছে the strength of our young convictions, দেখিয়েছে the promise of a higher future। আসলে জাতি গঠনে ছাত্রদের ভূমিকা এদেশে ভারত মহাদেশে নতুন কিছু নয়। আমরাই সেই শিক্ষাঙ্গন থেকে, আমাদের জ্ঞানের বারতা থেকে আমরা হয়ে পড়ি পরিবর্তনের অভ্যুদয়। আমরাই হয়ে যাই নির্যাতিত নিষ্পেষিত সে জনগোষ্ঠীর বিবেকে কণ্ঠ। তোমাদের ভূমিকা ও প্রচেষ্টা শুধুমাত্র এই আন্দোলনে ছোটখাটো স্ফুলিঙ্গ যোগায়নি, বরং এক নতুন বাংলাদেশ গড়ার ভিত রচনা করেছে, যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শুধুমাত্র কোন একটা আদর্শ হয়ে থাকবে না, বরং জীবন বাস্তবতা হয়ে থাকবে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই অন্যের প্রতি দায়িত্ব, সম্প্রীতি, সমভাবে ভালোবাসা, শ্রদ্ধা, সেই চর্চাটা আমাদের করতে হচ্ছে। আজকে আমি এখানে একজন সংখ্যালঘু, আমার জনগোষ্ঠী সরকারি জরিপে 0.06% অনলি। তারপর আমাকে অভিযুক্ত করা হয় আমরা কনভার্সন করে সবাইকে অন্যভাবে দীক্ষিত করে নিচ্ছি। বলতে দ্বিধা নেই, এই ছোট্ট একটি জনগোষ্ঠী সুদূর অতীতকাল থেকে এদেশের আর্থসামাজিক উন্নয়নে, শিক্ষা স্বাস্থ্য খাতে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে আসছে, অবদান রেখে আসছে, তা তেমনভাবে মূল্যায়িত হয়নি। তবু বারংবার নানা কারণে, নানাভাবে, নানা জাতীয় ঘটনার প্রেক্ষিতে আমাদেরকে সেই সংখ্যায় কাটাতে হয়। আসলে এই এশিয়াতে আমি হয়তো এখানে এখন সংখ্যালঘু, কিন্তু গোটা বিশ্বের প্রেক্ষিতে আমি তো সংখ্যালঘু। তাহলে সেই মানসিকতা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, এই ব্রান্ডেড যেন না হতে পারি, আজকে সেই কঠিন বাস্তবতার নতুন আমরা যাচ্ছি। প্রতিবারই এখানে ঘটনার পর যে ঘটনাগুলোর কারণে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বিপরীতে দেশে বিদেশে চিহ্নিত হয়ে আসছে, আমার দৃঢ় বিশ্বাস এবার সেগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আসলে সবার ধর্ম সবার কাছে উত্তম, ধর্ম ব্যক্তিগত হলেও সেই ধর্মটা আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট, কিন্তু সেই